ভুলেও কখনো দুই স্থানে বা দুই জায়গায় প্রস্রাব করবেন না। যদি করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে আপনাকে বিপদের মধ্যে ফেলাবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। এ কথা আমার নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আবু দাউদের 18 নম্বর হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনি আবু দাউদ খুলে দেখেন যদি আমার কথা আপনার বিশ্বাস না হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুই স্থানের প্রথম স্থান হলো ওয়াল্লাযী বিয়াদিহি ফি তরিক, অর্থাৎ রাস্তার মধ্যখানে। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াল্লাযী বিয়াদিহি ফি তরিক, যেখানে সেখানে, অর্থাৎ রাস্তায় তোমরা কখনো প্রস্রাব করবা না। তোমরা প্রস্রাব করবা কোথায়? শৌচাগারে। তোমরা এমন নির্জন এলাকায় প্রস্রাব করবা, এমন জঙ্গলের ভিতর গিয়ে প্রস্রাব করবা যেখানে মানুষের চলাফেরা নাই, মানুষ যাতে কোনো কষ্টের মধ্যে না পড়ে। দ্বিতীয় নম্বর হলো আউ ফি যিল্লিহি, গাছের নিচে কখনো আল্লাহর ওয়াস্তে প্রস্রাব করবেন না। এটার দ্বারা কারো কোনো ক্ষতি না হলেও আল্লাহ পাকের শানে, আল্লাহ পাকের মেজাজ এটা লাগে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা পছন্দ করেন না। কারণ মুসলিম হলো পৃথিবীর মধ্যে সবচাইতে সভ্য জাতি, যেখানে সেখানে এরা প্রস্রাব পায়খানা করতে পারে না। এদের কিছু স্থান আছে কাফের মুশরিকদের মতো, যেখানে সেখানে দাঁড়ায় প্রস্রাব করতে পারে না। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য বিশেষ করে যারা সফর অবস্থা থাকে তাদের এই ভুলটা বেশি হয়। দেখা গেছে যে রাস্তা দিয়ে হাঁটতেছে, হঠাৎ প্রস্রাবের ব্যাগ হয়েছে তার, এখন রাস্তার মধ্যে সে প্রস্রাব করা শুরু করে দিয়েছে। অথবা গাছের ছায়ার নিচে, গাছের ছায়ার নিচে প্রস্রাব করা যে ভুল, এটা আমরা অনেকে জানিই না, আমরা অনেকে এর কথা বিশ্বাস করতে চাই না। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিনভাবে তা নিষেধ করে গিয়েছেন।